আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুবেল মিয়া কথা বলতে আসছি ইনসাইড রুবেল মাইন্ড থেকে। তো আমার মাথায় যা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি। আসলে আপনার সাথে কিছু কথা বলা দরকার। আপনারা আসলে এআই কে কতটুকু কিভাবে আপনারা নিচ্ছেন সেটা আমার আসলে জানা দরকার। আমার জানা দরকার নেই, এটা আপনারই নিজের জানার দিক থেকে আসলে বলা। তো এআই এমন না যে একটা জীবজন্তু বা কোনো প্রাণী যেটা আপনাকে এসে ধরবে কিংবা আপনাকে এসে মানে আপনার কাজ ছিনিয়ে নিবে বা অন্য কিছু করবে। এআই একটা সিস্টেম, যে সিস্টেমটা আস্তে 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 আমাদের দেশে আসতেছে। বহির্বিশ্বে অনেক আগেই সেগুলো ইন্টিগ্রেট হয়ে গেছে, আমাদের দেশে এখনো এগুলো বাকি আছে। তো আমি বলবো যে যারা আমার যে পরিচিত যারা আছে কিংবা আমার কাছ থেকে অনেকেই সাজেশন চায় যে রুবেল ভাই কিভাবে আগাবো বা রুবেল ভাই কি করবো, আমার ছোট ভাই অনেকেই বলে। তো তাদেরকে আমি ছোট্ট করে বলবো যে আপনারা এখনই এআই নিয়ে সিরিয়াস হন, এআই নিয়ে আপনারা কাজ করেন বা তোমরা এআই নিয়ে এখনো কাজ করো। কারণ হচ্ছে শুরুতে আমি বলি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলোর বিষয়গুলো শিখো। তারপরে হচ্ছে এআই অটোমেশন গুলো এখনই শেখা দরকার। কারণ হচ্ছে এআই এমন না যে আসতেছে আইসা পড়বে ধরে নিয়ে যাবে, তেমন কিছু না। আপনার উচিত নিজেকে ডে বাই ডে ডেভেলপ করা। নিজেকে ডেভেলপ করলে কি হবে, যতই ঝড় আসুক আসুক, আপনার খুঁটি যদি শক্ত হয় আপনাকে ঝড় এসে উড়াই দিতে পারবে না। তো আপনি আপনার গদবাঁধা যে কাজটা, সে কাজটা আপনি গদবাঁধা না রেখে এটাকে একটু ইম্প্রোভাইজ করেন। একটু এই যে যুগের সাথে তাল মিলান। কারণ যুগ 2 বছর আগেও আমরা জানতাম না। 2 বছর আগেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো ভাই কি করব, আমি তাকে বলতাম হচ্ছে ভাই ওয়ার্ড শিখো, ভাই এক্সেল শিখো, ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখো, ফটোশপ শিখো, কিংবা ইউআই ইউএক্স এর জন্য আপনি অ্যাডোবি এক্সজি শিখো, ফিগমা শিখো, তুমি কাজ পাবা একটা। কিংবা প্রোগ্রামিং শিখো, একটা কাজ পাবা। কিন্তু এমন যুগ আইসা পড়ছে যে আমি আপনাকে শিওর দিতে পারবো না যে আপনি আসলে কি শিখলে আপনি একটা কাজ পাবেন। তো আমি বলবো সে যুগের সাথে আপনাকে তাল মিলাইতে হলে এআই আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এআই আপনার মধ্যে না, মানে এআই এর কাজগুলো আপনার জানতে হবে। এআই এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা অটোমেশন ভাবে অনেক কাজ করতে পারে। অটোমেটিকলি সে এত কিছু করতে পারে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি নর্মালি যেটা যেটা হয় যে আমার যদি কেউ একটা ইমেল লিখতে বলে, আমি আমার একটা বট বলি কিংবা আমার একটা অটোমেশন আমি সাজিয়ে রাখছি যে আমি তাকে একটা টেক্সট করি যে আমার হচ্ছে এমক ইমেলে এমক সাবজেক্টের একটা হচ্ছে সাবজেক্ট এই লাইন হবে, এই টপিকে একটা ইমেল পাঠিয়ে দাও। কিংবা আমার অফিসে একজন জয়েন করছে, আমি বলি যে এই ইমেলে তাকে একটা জয়নিং লেটার পাঠিয়ে দাও। তো আমার কিন্তু কিছু লিখতে হয় না। এআই অটোমেটিক হচ্ছে সেই জিনিসটা ফাইন্ড আউট করে। সে হচ্ছে আমার সেই ডাটাগুলো সে এখানে ইনপুট করে এবং আমার জন্য একটা পূর্ণাঙ্গ ইমেল সে লিখে দেয়। তো একটা ইমেলের কাজ আমার করতে হয় না। প্লাস হচ্ছে আমি যদি বলি আমার যে মার্কেটিং এর ক্যাম্পেইন গুলো বলি, সে ক্যাম্পেইন গুলো আমি হচ্ছে কি করি, আগে ক্যাম্পেইন কি হইতো, আমরা কি জাস্টিফাই করতে পারতাম যে এই ক্যাম্পেইনটা কতটুকু রান করবে, কিন্তু এখন কিন্তু করা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে আমি এআই বা মাধ্যমে কাজগুলো করতেছি। কাজ কিন্তু আমি ওইটাই করতেছি, কিন্তু কাজের ধরনটা আরো পাল্টাইছে, কাজটা আরো ইম্প্রোভাইজ হচ্ছে, আরো বেটার হয়েছে। তো এই বেটারের জন্য আর একটু ভালো রেজাল্টের জন্য আপনি আপনার বিজনেস গুলোতে এআই ইন্টিগ্রেট করেন। এবং আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে ধরেন আইডিয়া বেসিসে অনেক কিছু আছে। ধরুন আমি হয় না, আমি একটা কয়দিন আগেও আমি একটা আইডিয়া নিয়ে কাজ করতেছিলাম। আইডিয়াটা কিরকম ছিল যে অনেক জায়গায় অনেক প্লেয়াররাই আছে যে যারা খেলতে চায়। তো আমাদের দেশে মাঠ সংকট এবং প্লেয়ার সংকটের কারণে ইন্ডিভিজুয়াল একটা টিম হচ্ছে না, যারা খেলতে পারে না। তো এই আইডিয়ার আসলে ভ্যালিডিটি কতটুকু, এই আইডিয়া নিয়ে কতটুকু কাজ করা যাবে, এটা নিয়ে যখন আমি চিন্তা করছি, তো আইডিয়া চিন্তা করলে আমার কি করতে হইতো, মাঠ পর্যায়ে যেতে হইতো, আর&ডি করতে হইতো, প্লেয়ারদের সাথে ফেস টু ফেস কথা বলতে হইতো, তাদের কাছ থেকে আমার ফিডব্যাক নিতে হইতো। দেন হচ্ছে আমি একটা পূর্ণাঙ্গ অ্যাপস বলি কিংবা পূর্ণাঙ্গ একটা বিজনেস দাঁড় করাইতে পারতাম। কিন্তু এখন এআই এর মাধ্যমে আমি কি করতে পারি, আমি এখন আমার এআই এর মাধ্যমে আমি আমার কাজটা ইভ্যালুয়েট করতে পারি। আমি আমার কাজটা ধরতে পারি, মানে কাজটাকে আমি এআই কে বলে দিই যে এই হচ্ছে আমি বিজনেস করতে চাই, এই প্ল্যান আমার কাছে আছে, এই আইডিয়াটা কতটুকু ওয়ার্ক করবে। তো সে আমার নিয়ে হচ্ছে একটা ডিপ রিসার্চ করে, আমার এই আইডিয়া নিয়ে সে কোথায় কে এই নিয়ে কাজ করতেছে। আমি জানতামই না এই নিয়ে কে কাজ করতেছে। তো পরবর্তীতে জানলাম যে বাংলাদেশেও কয়েকজন করতেছে ইন্ডিয়া নিয়ে কাজ, ওয়ার্ল্ড ওয়াইডও কিছু এইসব জিনিস নিয়ে কাজ করতেছে। তো এটা কিন্তু আমি জানতামই না, এটা আমি রিসার্চ করে কতটুকু পাইতাম সেটাও আমি কনফিউশনে ছিলাম। কিন্তু দেখেন আমি কিন্তু জেনে গেলাম যে আসলে এটা নিয়ে কাজ করতেছে এবং এটার মার্কেট ভ্যালু কতটুকু, এটার গ্রোথ কতটুকু, কিংবা এটা নিয়ে সাস্টেন করা কতটুকু যাবে। তো এই যে রিসার্চটা আমরা কিন্তু ফিল্ড মার্কেটিং এ করতে হলো না। এই রিসার্চটা করতে আমার লাগতো 1 মাস কিংবা 15 দিন, 1 সপ্তাহ সময় লাগতো, যেটা আমি করে ফেলছি মাত্র 1 রাতের বিনিময় কিংবা 12 ঘন্টা বলি কিংবা 15 ঘন্টা টাইম দিছি। আমি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু আমি পেয়ে গেছি যে আমার আসলে বিজনেসটা করা উচিত কি উচিত না।
কেন পারছি? কারণ আমি হচ্ছে আমার কাজের মধ্যে এআই নিয়ে আসছি। আমার কাজের শুধু আমি এক হাতে কাজ করিনি, আমি আরো ২-৩টা জিনিস নিয়ে কাজ করছি। ২-৩ জনকে দিয়ে কাজ করাইছি। যার কারণে একটা ভালো R&D রিপোর্ট বলেন কিংবা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট কিন্তু আমি জেনারেট করতে পারছি। তো ওইটাই আমি বলবো যে এআই কে আপনারা ভয় পাওয়ার আসলে কিছু নাই, আবার এআই এর থেকে লুকায় যাওয়ার কিছু নাই। আবার এআই যে আসবে না তাও না, সবকিছুই আসতেছে, সবকিছুই যাবে। আপনার উচিত সে ডে বাই ডে নিজেকে অতটুকু ইমপ্রুভ আপনি করতে পারেন। আর আপনারা দেখবেন যে এখন অনেক কাজ কিন্তু মানে করা লাগেই না বলতে গেলে, কিন্তু ঠিক আছে। এখন এটা খারাপের একটা বিষয় আছে যে অনেকের চাকরি চলে যাইতেছে কিংবা অনেক কিছু হইতেছে, আপনারা বলবেন। আমি বলবো যে চাকরি আসলে কারো চলে যেতেছে এমন না, নতুন কাজে কেউ লোক নিচ্ছে না, এটা হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো এখন, আগে যেমন প্রত্যেক বছরে নতুন নতুন লোক নেওয়া হইতো, একটা ফ্রেশার নিতাম, ইন্টার্নের জন্য লোক নেওয়া হইতো। এখন এই লোকগুলো নেওয়া হচ্ছে না, কারণ এই যে মাইক্রো লেভেলের যে কাজগুলো, মাইক্রো লেভেলের কাজগুলোর জন্য তারা এখন একটা সেট আপ করে দিছে, আবার অনেকে এখনো করেনি, যে যার কারণে হচ্ছে তারা এখন পিছিয়ে আছে। আর যারা করছে তারা হচ্ছে নতুন লোক হায়ার করতেছে না। একদিকে খারাপ, বিজনেসের দিক থেকে ভালো। বিজনেসের দিক থেকে আমি কেন ভালো বলবো, ধরেন আপনি একা আগে যদি একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে কাজ করতে হতো, তা কি করতে হতো? আপনার প্রোডাক্টটা সোর্স করা লাগতো, প্রোডাক্টের ছবি নেওয়া লাগতো, প্রোডাক্টের জন্য একটা মেটা ডেসক্রিপশন রেডি করতে হইতো, প্রোডাক্টের জন্য নাম ঠিক করতে হইতো, কিওয়ার্ড গুলো জেনারেট করতে হইতো, ওইটা হচ্ছে মার্কেট ভ্যালু কতটুকু আছে কিংবা প্রোডাক্টের মার্কেট পোটেনশিয়াল আছে কিনা, এই জিনিসগুলো আমার বের করতে হইতো। তো এখন আপনার কি হচ্ছে, এগুলো কি করতে হইতেছে? এখন একটা মানুষ চাইলে তার ঘর থেকে একটা বড় আকারের ব্যবসা তৈরি করতে পারে, বড় আকারের ব্যবসা নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে তার প্রোডাক্ট খুঁজে দিবে হচ্ছে এআই, তার প্রোডাক্টের ব্যানারটাও তৈরি করে দিবে এআই, সে কখন পোস্ট করবে সেটাও বলে দিবে এআই, তারপর হচ্ছে তার টার্গেট অডিয়েন্স কে তার সেটাও খুঁজে দিবে এআই, তার জন্য মেটা ডেসক্রিপশনও লিখে দিবে এআই। মানে সবই এআই কিন্তু করতে পারে, আপনি করাইতে পারলে। তো এগুলোর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল লোক দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে এক ইন্ডিভিজুয়াল লোক দরকার। কিন্তু আপনি যদি এআই ইন্টিগ্রেট করেন, তাহলে হচ্ছে আপনি একাই আপনি ঘর থেকে এত বড় ব্যবসাটা তৈরি করতে পারবেন। তো অপরচুনিটি বাড়ছে, কতটুকু আপনি নিতে পারেন সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর লোক হইলে কাজ হয়, এটাও একটা সত্য। আপনার অফিসে যখন ৫ জন মানুষ একটা ব্যবসা নিয়ে কাজ করবে, তখন ব্যবসা হবে ঠিক, আপনি একা কতটুকু দৌড়াইলে কতটুকু করতে পারবেন সেটাও যেমন একদিকে ঠিক। তো সবকিছুরই কিন্তু একদিকে হিত আছে, অন্যদিকে বিপরীত আছে। কিন্তু আপনি আপনার জন্য কিভাবে যেটা সুইটেবল, আপনি ওইটা আপনার জন্য কাজ করবে, সেটাই হচ্ছে বিষয় আমি বলতে চাই। তো আমি বলবো যে আপনারা একটু অ্যাওয়্যার হন বইয়ের বিশ্বে কিভাবে কাজ করতেছে। মানে বাইরের দেশে অনেক আগায় চলে গেল, তারপরে আমরা আগায় গেলাম। এমন হইলে কিন্তু আসলে আমাদের সাস্টেন করাটা কিংবা আমরা অলরেডি আমরা আমাদের দেশের কি অবস্থা বাইরের দেশের হিসাবে সেটা আপনারা জানেন। তো আর নিরক্ষতা তৈরি করতে চাই না। একটা সুন্দর বাংলাদেশ বলি, সুন্দর অক্ষরই করতে বলি কিংবা সুন্দর একটা দেশ তৈরি করার স্বপ্ন আমাদের আছে। তো ওই সুন্দর স্বপ্ন করতে হচ্ছে, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। আরেকটা কথা বলতে চাই, এই যে এসএসসি আর এইচএসসি যে রেজাল্টটা হইলো, সেই রেজাল্টটা কিন্তু অনেক খারাপ হয়েছে, কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আমি অনেকদিন ধরে এডুকেশন নিয়ে সিস্টেম নিয়ে যখন কাজ করতেছি, আমি এত খুশি হয়েছি। কারণ এখন ১০০, ২০০, হাজার হাজার এ প্লাস কিন্তু নাই। এখন হাতে গোনা কয়েকটা এ প্লাস আছে যাদের একটা ভ্যালু আছে। তো এই যে যারা ফেল করছে কিংবা যারা খারাপ করছে, তারা যদি ভাঙা পড়ে, তাদের তাদের লস। তাদেরকে বলবো তোমরা আরো একটু ভালোভাবে নিয়ে নিজের প্রস্তুত করো, নিজের যুগের সাথে তাল মিলাও। শুধু যুগের সাথে তাল মিলাই ভাইরাল হইলেই তো হবে না, নিজের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে নিজেকে যতটা স্কিল আপ করা যায় সেটাই হচ্ছে বিষয়। তো আর বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টের অনেক কাজ হচ্ছে, আপনার এগুলোর সাথে যুক্ত হয়ে যান না। দেখেন না, একটা একটা স্কিলস আপনি নিতে থাকেন। আর কোনো কিছু যদি দরকার পড়ে, আমার ইনবক্স আছে, আমার কমেন্ট বক্স আছে, আপনারা নির্দ্বিধায় রুবেল ভাইয়ের সাথে আস করবেন, রুবেল ভাই কিভাবে কি করা যায়, কোন দিকে আগাবো। আমি কতটুকু করতে পারছি জানি না, বাট আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন আমি অ্যাটলিস্ট দিতে পারবো, আমি বলতে পারি। কারণ অনেকদিন ধরে মার্কেটে কাজ করতেছি, তো মার্কেটটা একটু হলেও বুঝার চেষ্টা করতেছি কিংবা বুঝতেছি। তো এই তো বিষয়গুলা। তো আমি চাই আমি একা না, সবাইকে নিয়েই আগাই। সবাই আগাইলে দেশ আগাইলে আমি অটোমেটিকই আগায় যাব, আমাকে আর পিছিয়ে আমরা রাখতে পারবেন না তখন। কারণ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ অলওয়েজই থাকে, ওই অ্যাডভান্টেজ আমি পাবো, ওইটা আমি বিশ্বাস করি। আর আপনারা হচ্ছে এমনি অনেক আগায় যান, দেশটাকে একটু আগায় নিয়ে যান। দেশে এখনো অনেক জায়গায় আছে যেগুলো আসলে কাজ করার মতো জায়গা। আমি কতটুকু কি করতে পারবো জানি না, বাট আপনি চাই আপনারা সবাই মিলে আমরা একত্রে কাজ করি, দেশটার আগায় নিয়ে যাই, সুন্দর বাংলাদেশ গড়ি। আর আমাদের যে বদনাম আছে বাইরের বদনাম গুলো আমরা সরাই দিতে চেষ্টা করি, আগামী ৫ বছরের মধ্যে চেষ্টা করি বদনাম যেন না থাকে। এই হচ্ছে বিষয় সবাইকে। তো
পরে আবার কথা হবে আরেকদিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।